বন্যায় কবলিত মানুষের পাশে তৃণমূল ছাত্র পরিষদের জনপ্রতিনিধিরা। হাওড়া আমতা ব্লকের অন্তর্গত ভাটোরা অঞ্চলে বন্যায় বিধ্বস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে 400 অসহায় মানুষের হাতে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলেন প্রধান প্রীতম দাস, প্রাক্তন সভাপতি দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ প্রীতম দাস, বর্তমান সভাপতি দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ প্ররোচনায় ডিবিসি যেভাবে পরিকল্পিতভাবে জল ছেড়ে দিয়ে, ঠিক আছে, আমাদের হাওড়া আমতা 2 থেকে শুরু করে উদয়নারায়ণপুর বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে। আজকে আমরা আমতা 2-এ এসেছি। দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সহযোদ্ধাদের সাথে নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সহযোদ্ধারাও রয়েছে। আমরা এখানে মানুষ যেভাবে জীবন বিপন্ন রয়েছে, যেভাবে মানুষের অসহায় পরিস্থিতি আমরা দেখছি, এখনও সঠিকভাবে এরা জনজীবন সেইভাবে স্বাভাবিক হতে পারেনি। আমরা দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে খুব স্বল্প পরিমাণ আমাদের পাশে থাকার যে আমাদের প্রচেষ্টা, 400 মানুষকে আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো ওনাদের হাতে কিছু খাবার, কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়ার। এবং আমরা অনুরোধ করছি সকলকে, যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তার নেতৃত্বে আমরা সকলে সর্বস্তরে যেভাবে নেবে ওনাদের অনুপ্রেরণায় কাজ করছি। এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে আমরা এসেছি আজকে এসে, এবং সকল মানুষকে আহ্বান করছি আপনারা আসুন। এখনও পর্যন্ত এই এলাকার কিছু মানুষ রয়েছেন যাদের জীবন ঠিক স্বাভাবিকভাবে বিচলন ক্ষেত্র হয়ে ওঠেনি। আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করছি, কামনা করছি। এবং একটু আসুন, এসে এই পুজোর মরশুমে অন্তত এনাদের পাশে একটু এসে দাঁড়ালে অন্তত আমার মনে হয় এনাদেরও একটু মুখে হাসি ফুটবে। এবং যেভাবে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে চক্রান্ত করে সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সবসময় কুলুষিত করার চেষ্টা করেন, সেই উদ্দেশ্য নিয়েই ডিবিসি এই জল ছেড়েছেন। আজকে এই জনজীবন ব্যাহত করে দিয়েছে। শুধু ব্যাহত করে দেয়নি, অনেক সাধারণ মানুষ রয়েছেন আজকের দিনে দাঁড়িয়েও খুব অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।